হ্যাঁ, কে ডাকছে আমাকে সকাল 6টার দিকে? তুমি? এটা দিয়ে এমন একটা ছুঁড়ে মারবো না, যাচ্ছি আমি ঘুমাতে। 12টার আগে যাতে আমাকে কেউ না ডাকে, বলে দিছি। হ্যালো মা, তুমি তো আমাকে গ্যাস জ্বালানো শেখাওনি। তখন থেকে আমি সিলিন্ডারের মধ্যে লাইটারটা চালিয়েই যাচ্ছি। ভাগ্য ভালো যে ফাটলো না। শাশুড়ি মা, চা খাবেন? তো নিজে বানায় খা। আরে আজ পর্যন্ত আমার মা বাবারই কখনো কপালে জুটলো না যে আমার হাতে চা খাবে। তো তোকে কিভাবে দেবো আমি? যা, নিজে বানায় খা। হ্যালো। হ্যাঁ বাবা, তুমি এটা কেমন বাড়িতে আমাকে বিয়ে দিয়েছো বাবা? এটা অনেক খারাপ বাবা। তোমার মেয়ে তারা সারাদিন সব কাজ করিয়ে নেয় বাবা। কি হয়েছে? ঝাড়ু লাগা, হ্যাঁ ভালো মতো, ঠিক আছে? যদি আজকে যদি ভালো কাজ না হয়েছে তো আজকে আমি কাজ থেকে তোকে বের করে দেবো। হ্যাঁ বাবা বলো। সারাদিন এরা আমাকে কাজ করে, কাজ করতে করতে আমার মেয়ের হাত দুটো ছুড়ে গেছে। আমাকে এদিকে নিয়ে চলো বাবা। বেবি শোনো না, ওখান থেকে আমার একটু লিপ গ্লসটা এনে দিও না। কি হয়েছে মা, এভাবে হা করে তাকিয়ে আছেন কেন? স্লিপ গ্লসটাই তো আনতে বলছি না, এনে দিও না প্লিজ। কি, আপনি সারাদিন কিছু খাননি? তো এটা আমার প্রবলেম না আপনার প্রবলেম? অবশ্যই আপনার। সো আপনার তো এটা উচিত ছিল যে নিজে রান্না করে খাওয়া। দেখছেন আমার মতো একজন সুন্দরী বউ আপনার ঘরে আসে, আসার পর যদি আপনি যদি আমার এই নরম নরম হাত দিয়ে যদি কাজ করেন, এটা কি শোভা দিবে? নিশ্চয়ই দিবে না। তো আপনি কি করতে পারছেন না, এটাও কি আমাকে বলতে হবে নাকি? যান কি করেন। শাশুড়ি মা, আজকে কি রান্না হয়েছে? কি, ডাল আর চাল? ওগুলো কেউ খায় নাকি? যদি টাকা না থাকতো তোমাদের কাছে, তাহলে আমাকে বলতে পারতে, আমি আমার হাজবেন্ডের পকেট থেকে তোমাকে এনে দিতাম। তাও প্রতিদিন যাতে আমাদের এখানে মাছ মাংস করা চাই আমার, ব্যাস। আমি আর কিছু চাই না, আমাকে আমার মাছ মাংস লাগবে প্রতিদিন। আমি এই ডাল চাওয়াল দিয়ে ভাত খেতেই পারবো না।